আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা অনেকেই আসলে এই মাসে অথবা সামনের মাসে অক্টোবর, নভেম্বর বা ডিসেম্বর এরকম আপনারা এক্সাম দেওয়ার জন্য আসলে প্রিপারেশন নিয়েছেন অথবা প্রিপারেশন নিচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে আপনার ব্যান্ড স্কোরটা যেটুকু আপনার দরকার আসলে সেই ব্যান্ড স্কোর বা চূড়ান্ত লেভেলে কিন্তু আপনি আপনার যেতে পারতেছেন না। তো যারা আসলে যেতে পারতেছেন না, তো আজকে তাদের কিভাবে যাবেন বা কিভাবে আসলে একটা সঠিক স্ট্র্যাটেজি, একটা রুটিন ফলো করলে আপনি ভালো একটা জায়গায় যেতে পারবেন, ভালো একটা ব্যান্ড স্কোর চিপ করতে পারবেন, সেই বিষয় নিয়ে আজকে এই ক্লাসটা। এবং আরেকটা কথা বলি, আজকে আমি কিছু ভয়ঙ্কর সত্য আপনাদেরকে বলবো এখন যারা এক্সাম দিতে চাচ্ছেন অথবা এই 1 মাস বা 2 মাসের মধ্যে যারা এক্সাম দিবেন তাদের জন্য। তো আমরা কি আসলে জানি যে আসলে নেক্সট যে অক্টোবর বা নভেম্বর মাসের যে এক্সাম গুলো হবে সেই এক্সাম গুলোর প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে? প্রশ্ন প্যাটার্নটা কোন ক্যামব্রিজের সাথে আসলে কমন হতে পারে? কোন ক্যামব্রিজটা অনুসরণ আসলে করতেছে বিগত বিভিন্ন পরীক্ষায়? যে আমাদের আইএলটিএস এক্সাম গুলোতে দেখা যাচ্ছে যে প্রশ্ন প্যাটার্নের মধ্যে একটু ডিফারেন্স দেখা যাচ্ছে, লক্ষ্য করা যাচ্ছে। তো আমি আমার একটা স্টুডেন্টের একটা অভিজ্ঞতা শেয়ার করি। লাস্ট এক্সামে সে আমার লাস্ট কিছু এক্সামে তারা আমাকে এভাবে বলেছে যে অডিওর ক্ষেত্রে দেখা গেছে একটা প্রবলেম তারা পেয়েছে, অডিওটা একটু বেশি ফাস্ট হয়ে যাচ্ছে। তো আপনারা এরকম পেয়েছেন কিনা কখনো, বা আপনাদের বন্ধু বান্ধব থেকে এটা শুনেছেন কিনা, কমেন্ট করে জানাবেন। যে অডিওটা একটু ফাস্ট শোনা যাচ্ছে, অডিওটা মনে হচ্ছে একটু ফাস্ট হয়ে যাচ্ছে, আবার মনে হচ্ছে অডিওটা মাঝে মাঝে স্লো হয়ে যাচ্ছে, অডিও ফাস্ট অ্যান্ড স্লো, এই ব্যাপারটাকে আপনারা কখন পেয়েছেন কিনা? এইটা আমাকে অনেকেই বলেছে যে এটা হচ্ছে পরীক্ষায়। এবার আসি 2 নাম্বার একটা কথা। অনেকে বলতেছে যে অনেকে দেখা যাচ্ছে যে লাস্ট কিছু এক্সামের সাপেক্ষে যদি আমরা চিন্তা করি, তাহলেও এই সামনে অক্টোবর বা নভেম্বর মাসে এইরকম কিছু ঘটনা কিন্তু ঘটছে বিগত বছরে। বিগত বছরে কিন্তু ঘটেছে, 2023-এ কিন্তু ঘটেছে, 2024-এও কিন্তু ঘটতে পারে। কথাটা আমি কিন্তু একবার স্পষ্ট ভাবে বলে দিচ্ছি, আমার কথাটা ক্লিয়ারলি মাথায় রাখবেন। 2023-এ যেটা ঘটেছিল এই অক্টোবর বা নভেম্বর মাসের এক্সাম গুলোতে, কারণ এই সময় সব থেকে বেশি পরিমাণে স্টুডেন্টরা পরীক্ষা দেয়। And কেন এত বেশি স্টুডেন্টের পরীক্ষা দেয়? কারণ আমরা জানি ইউএসএ বা বিভিন্ন দেশের কিন্তু যে সেমিস্টার গুলো থাকে, সেখানে সব থেকে বেশি পরিমাণে চাপ কিন্তু পরেই হচ্ছে অ্যাপ্লাইয়ের যে চাপটা পড়ে, সেই অ্যাপ্লাইয়ের চাপটা পরেই হচ্ছে এই নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে। তো এই সময় যখন অ্যাপ্লাইয়ের চাপটা পড়তেছে, ইউএস এর ফলের কথা চিন্তা করেন যে নভেম্বর ডিসেম্বরের মধ্যে কিন্তু অ্যাপ্লাই মোটামুটি ম্যাক্সিমাম ইউনিভার্সিটি হয়ে যায়। তো এই জন্য আমার আইএলটিএস স্কোরটা সকল এজেন্সি বা সবাই কিন্তু আসলে আইএলটিএস স্কোরটা চায় হচ্ছে খুব ফাস্ট অ্যাজ এর্লি অ্যাজ পসিবল, তো এটা চায় আসলে। তো এই দিকে স্টুডেন্টরা সবচেয়ে বেশি কিন্তু পরীক্ষা দেয়, তো ওরাও চায় যে এখানে স্টুডেন্টরা যেমন বেশি বেশি পরীক্ষা দিক। তো পরীক্ষা যদি এক দুইটা স্কোর যদি খারাপ আসে, একটা মডিউলে খারাপ আসছে, সে কিন্তু আবার পরে কিছুদিন পর আবার রেজিস্ট্রেশন করবে। তো তাহলে একটু টাকার অঙ্ক দেখবেন প্রতি বছরই এই টাইমে আসলেই ওরা আইএলস এর রেজিস্ট্রেশন ফি বাড়ায় দেয়। তার মানে এখানে নিশ্চয়ই কোনো একটা ট্র্যাপ আইএলস করতেছে, একটা ট্র্যাপ খেলতেছে। ট্র্যাপটা হচ্ছে রেজিস্ট্রেশন ফি বাড়ায় দিচ্ছে, প্রশ্নটার প্যাটার্ন একটু চেঞ্জ করে ফেলতেছে। এটা করবে, এই বছরও করবে, গত বছরও করেছে, এই বছরও করবে। এই বছর এই প্রবলেম গুলা ফেস করবে, সেই প্রবলেম গুলো নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। এই প্রবলেম গুলো যদি আপনারা না সলভ করে যান, তাহলে পরীক্ষা হয়তো বা একবার না, দুবার না, 3বার পর্যন্ত দেওয়া লাগতে পারে জাস্ট 2 মান্থের মাঝে। এমন হইতে পারে যে আপনি একবার পরীক্ষা দিয়েছেন, একটা মডিউল খারাপ হচ্ছে, পরে আপনাকে আবার পুরো পরীক্ষা দিতে হচ্ছে। কম্পিউটার বেস হলে তো হয়তো ওই মডিউলটা দিতে পারবেন, কিন্তু পেপার বেস হলে তো আবার পুরোটা দিতে হবে, দেন আবার পুরোটা আপনাকে দিতে হচ্ছে। তো এই যে জায়গাটা, অথবা অনেকে ইউআর করবে, অনেক টাকা পয়সার ব্যাপার ইউআর করা, তো তো সবকিছু মিলায় এরা আসলে একটা গেম খেলবে আপনাদের সাথে এই লাস্ট, মানে আমরা জাস্ট লাস্ট ইয়ারকে ফলো করলে আমরা বুঝতে পারবো এই ইয়ারও একটা গেম খেলার একটা চান্স আছে। তো এই জন্য এই চান্সটা যারা দিবেন না, যারা একটু চালাক আছেন, তারা আসলে এই জায়গাগুলো একটু করবেন। কারণ আমি আগে আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, কথাগুলো একেবারে বাস্তব সত্য প্রমাণ সহ দেখাবো। ওকে, লাস্ট কিছু আইএলটিএস এক্সামের প্রশ্ন প্যাটার্ন আসলে কোথা থেকে কমন পড়তেছে সেটা কি আপনারা জানেন? আসলে কেউ কি অ্যানালাইসিস করেছেন? আমি জানি আপনারা খুব বেশি অ্যানালাইসিস করেন না, আপনারা শুধু প্রিপারেশন নিয়ে বেজে থাকেন, কিন্তু অ্যানালাইসিসের জায়গায় কিন্তু আমরা ইউটিউবের কোনো জায়গায় এরকম অ্যানালাইসিস নিয়ে বা রিসার্চ নিয়ে, আইএলটিএস নিয়ে কেউ রিসার্চ করে এই জিনিসটা আমরা পাই না। তো দেখি সবাই গতানুগতিক ভাবে যেভাবে পড়ায় সেভাবে পড়াচ্ছে, কিন্তু কেউ প্রশ্ন প্যাটার্ন বা সাজেশন নিয়ে অ্যানালাইসিস করতেছে, এই জিনিসটা কোথাও পেয়েছেন? পাবেন না। তো আমি যে জিনিসটা অ্যানালাইসিস করে পাইলাম সেটা হচ্ছে প্রশ্নের প্যাটার্ন কোথা থেকে কমন পড়বে জানেন কি আসলে? আপনারা কি আসলেও জানেন? এই প্রশ্নের উত্তরটা আসলে কারা কারা চান একটু কমেন্ট করে জানান তো, যে প্রশ্নের প্যাটার্ন আসলে কোন জায়গা থেকে কমন পড়বে বা কোন প্যাটার্নটা আসলে ক্যামব্রিজ ফলো করবে এই নেক্সট মান্থ গুলা, বা নেক্সট যে খুবই নিয়ারেস্ট মান্থ আছে সেই মান্থের এক্সাম গুলাতে কোন প্যাটার্নটা আসলে ফলো করতে পারে। তা আমি একবার স্পষ্ট ভাবে আপনাদেরকে বলে দিতে পারি যে যারা অফিসিয়াল গাইডে টেস্ট টু মিনিমাম 2টা টেস্ট
টেস্ট 1 and 2, এই দুইটা টেস্টের স্ট্যান্ডার্ড যারা মেনটেন করে যাবেন না, বা এই দুইটা টেস্টের স্ট্যান্ডার্ড যারা ফলো করে যাবেন না, তারা পরীক্ষায় গিয়ে বড় ধরনের একটা ধরা খেতে পারেন। তো আমি সেই জন্য অফিসিয়াল গাইডটাকে বলবো আপনাদের ইম্পর্টেন্সের তালিকায় 1 নম্বরে রাখবেন অফিসিয়াল গাইড। এইটা ক্যামব্রিজ বইয়ের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এখন অফিসিয়াল গাইডটা। লিসেনিং এর জন্য 100-তে 100 ইম্পর্টেন্ট। লিসেনিং এর যে অডিওর যে ব্যাপারটা, অডিওটা বাপ ডাউনের যে ব্যাপারটা থাকে, অডিওটা একটু ফাস্ট হয়ে যায়, অডিওটার মধ্যে একটা আঞ্চলিক ভাব বেশি চলে আসে, এই জায়গাগুলো লিসেনিং এর ক্ষেত্রে আপনি নিজেকে অভ্যস্ত করার জন্য আপনার দরকার হচ্ছে প্র্যাকটিস প্লাস 2 বইটা সলভ করা অ্যান্ড অফিসিয়াল গাইডটা সলভ করা। তাহলে লিসেনিং আপনাকে কেউ হারাইতে পারবে না, লিসেনিং এ ভালো স্কোর থেকে কেউ আপনাকে দূরে সরাইতে পারবে না। দুইটা বইয়ের নাম আমি বলেছি, আমি ক্লিয়ার। এই দুইটা বই যে আপনারা পড়েন, আপনাদের হাজার হাজার টাকা দিয়ে কোর্স করে যারা ডেভেলপ করতে পারতেছেন না, যাদেরকে কনসিয়াস করতেছে না, কোর্স করার পরে বিভিন্ন ইনস্ট্রাক্টররা যাদেরকে বলতেছে না ভাই এইটা অথেন্টিক জায়গা, তারা আমার এই কথা দুইটা শুনলেও হাজার টাকার কাজ ফ্রিতে পেয়ে যাচ্ছেন। একটা হচ্ছে অফিসিয়াল গাইডটা না করে গেলে বুদ্ধিমানের কাজ হবে না, এটা কনফার্ম। আমি বলে দিতে পারি, লিখে দিতে পারি, পরীক্ষার ফলে গিয়ে আমার কথা মনে পড়বে, কথাটা মাথায় রাখবেন। এবার আসি, সেটা হচ্ছে আমরা অনেকে 2 ওয়ার্ডের যে গ্যাপ ফিল গুলা থাকে, সেই গ্যাপ ফিল গুলো 2 ওয়ার্ডের কিন্তু ওরকম অভ্যস্ত না। আমরা দেখেছি ক্যামব্রিজ 18-এ কিছু জায়গায় কিন্তু আছে 2 ওয়ার্ডের গ্যাপ ফিল আছে, কিন্তু অফিসিয়াল গাইডে ম্যাক্সিমামটাই এরকম আননোন টাইপের বা 2 ওয়ার্ডের টাইপের, 3 ওয়ার্ড 2 ওয়ার্ড এরকম গ্যাপ ফিলে ভর্তি। তো অফিসিয়াল গাইডটা যদি আপনি করে যেতে পারেন, তাহলে 2 ওয়ার্ডের গ্যাপ ফিল আপনার জীবনেও কোনোদিন সমস্যা হবে না। অফিসিয়াল গাইডটা মাস্ট 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 করতে হবে, 3 বার বলতেছি, কথাটা মাথায় রাখবেন। এবার আসি ফ্লো চার্ট। অনেকে আমরা এই ফ্লো চার্টকে আমরা মকে পাই, মকে পেয়ে আমরা ডিপ্রেশনে পড়ে যাই, আরে ফ্লো চার্ট দিছে মকে, এই ওই 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 অনেক কথা। তো ভাই, ফ্লো চার্টটা একটু কাইন্ডলি করে যাবেন। অক্টোবর এবং নভেম্বর মাসের জন্য ফ্লো চার্টটা ইম্পর্টেন্সের তালিকায় বলবো প্রায় 70%-এর উপরে। তারপরে আগে যেটা ছিল 30%, এই ফ্লো চার্টটা এই মাস সেপ্টেম্বর অক্টোবর মাস, সেপ্টেম্বর মাস তো বাদই দিলাম, অক্টোবর নভেম্বর মাস বা ডিসেম্বর মাস, এই মাসগুলোতে ফ্লো চার্টটাও মানে আমি যদি বলি প্রায়োরিটি লিস্টে প্রায় 70% উঠে গেছে। এটা কিন্তু আগে কিন্তু প্রায় 20 বা 30%-এ থাকতো, মানে আর আসতোই না। তো এখন কিন্তু এটা আসার সম্ভাবনা আছে। এরকম কিছু কিছু আইটেম আছে, যেরকম 2 ওয়ার্ডের গ্যাপ গুলো একটু নজর দিতে হবে। আরো কিছু আইটেম আছে, এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে কোন রুটিন এখন অবলম্বন করলে আপনারা বেটার স্কোর করতে পারবেন। এই জিনিসটা এখন দেখাবো, সবাই ভিডিওটা পুরোটা দেখবেন। মেইন খেলাটাই হচ্ছে এখন আমি আপনাদেরকে দেখাবো। তো আগে একটু হালকা করে একটু আপনাদেরকে বলে নিলাম, এখন আপনাদেরকে প্রমাণ দেখো বাসায় কিভাবে আপনি যদি প্র্যাকটিস করেন, জাস্ট বাসায় আমার কথা মতো যদি চলতে পারেন, কোনো জায়গায় কিছুই করতে হবে না, ভালো স্কোর আপনি নিয়ে আসতে পারবেন। আমার এই সত্যগুলো জাস্ট যদি আপনি অ্যানালাইসিস করতে পারেন, বাসায় যদি এটাকে কাজ করতে পারেন, এটাকে যদি আসলে স্ট্রং জোনে পরিণত করতে পারেন, আপনাকে কেউ হারাতে পারবে না। তো ঠিক আছে, আমি এখন শেয়ার করবো, তো সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা পুরোটা করবেন। ওকে, এখন আমি আপনাদের আসলাম একেবারে ফুল প্ল্যানিং নিয়ে চলে আসলাম, যে আসলে কোন প্ল্যানিং এ আগাইলে বা কিভাবে আগাইলে আপনি একটা ভালো স্কোর 100-তে 100 আপনি গেইন করতে পারবেন। তো এখন আপনার বাসায় বসে কিভাবে আসলে প্রিপারেশন নেওয়া দরকার, এই জিনিসটা আমি একটু দেখাবো। দেখেন আমার এখানে অলরেডি আপনি এটা একটা 30 দিনের একটা প্রসেস বা 30 দিনের একটা প্ল্যানিং, এই 30 দিনের প্ল্যানিংটা যদি আপনি সঠিকভাবে অবলম্বন করে যদি আগাতে পারেন, এবং এই টিপস ট্রিক্স গুলো যদি আপনি ঠিক মতো কাজে লাগাতে পারেন, তাহলে আপনার কখনোই আইএলটিএস নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে চলে আসি, প্রথমেই হচ্ছে এই ডে 20টাই দেখেন, ডে 20-তে কিন্তু ক্যামব্রিজ অফিসিয়াল গাইড আছে। তার মানে আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে শুধুমাত্র আইএলটিএস এর বই পড়লেই হবে না, ক্যামব্রিজের আমরা আইএলটিএস এর ক্যামব্রিজের যে বইগুলো আছে সেই বইগুলো পড়লেই হবে না। ক্যামব্রিজের যে নর্মাল বইগুলো থাকে, যেরকম ক্যামব্রিজ 1 থেকে ক্যামব্রিজ 18 19 পর্যন্ত অলরেডি চলে আসছে, এই ক্যামব্রিজ 1 থেকে ক্যামব্রিজ 19 পর্যন্ত পড়লেই কিন্তু এখন হবে না। কারণ এখন আপনাকে এক্সট্রা মানে এক্সট্রা বই একটা পড়তেই হবে, সেই বইটাই হচ্ছে ক্যামব্রিজ অফিসিয়াল গাইড। আমি বলবো এই অফিসিয়াল গাইডের ইম্পর্টেন্সটা হচ্ছে এখন হচ্ছে সব থেকে বেশি পরিমাণে ইম্পর্টেন্ট যদি আমি বলি, সেটা হচ্ছে ক্যামব্রিজ অফিসিয়াল গাইড। এইটা কারণ এইটার প্রশ্ন স্ট্যান্ডার্ডই লিসেনিং এর ক্ষেত্রে 100-তে 100। যদি কেউ লিসেনিং এর ক্ষেত্রে অফিসিয়াল গাইডটা সলভ না করে, তাহলে আমি বলবো যে বিশাল বড় একটা ধরা খাবেন। তো এখন আমি পুরো রুটিনটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। পুরোটা যদি বাসায় ফলো করতে পারেন, আমি শিওর যে কনফার্ম যে আপনাদের কখনোই খারাপ স্কোর আসবে না। জাস্ট 1 মাস বা 30 ডেজ, অথবা আপনারা যদি 15 দিন আপনাদের হাতে থাকে, 15 দিনের জন্য আমার এরকম প্ল্যানিং আছে, 15 দিনের প্ল্যানিংটাও যদি আপনারা ফলো করতে পারেন, তাহলেও 100 100 আপনারা ভালো স্কোর করতে পারবেন।
ওকে, তাহলে চলে আসি হচ্ছে আমি এখন চলে যাব হচ্ছে এইখানে এই পুরো রুটিনটা নিয়ে এখন আমি আলোচনা করব। এবং ক্যামব্রিজ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যামব্রিজ নাম্বার হচ্ছে 11 থেকে শুরু করতে বলছি। তো আমি যেটা করব, ক্যামব্রিজ 11 থেকে না শুরু করে আপনারা ক্যামব্রিজ 12 থেকে শুরু করে ক্যামব্রিজ 18 পর্যন্ত কমপ্লিট করবেন। ক্যামব্রিজ 12 থেকে এখানে দেখেন 17 পর্যন্ত আছে, 17 জায়গায় আপনারা কি করবেন, 18 পর্যন্ত সলভ করবেন। তো আপনারা যদি এইখানে 12 থেকে 18 পর্যন্ত করেন তাহলে এনাফ, আর ক্যামব্রিজ বই লাগে না ভাই। এরপরে ক্যামব্রিজ অফিসিয়াল গাইডটা সলভ করতে হবে এবং লাস্টে আপনাদেরকে মক দিতে হবে। আপনারা 20 দিন পর্যন্ত একটা ভালো প্রিপারেশন নিয়ে 20 দিনের পর থেকে মানে 22 বা 23 নম্বর ডে থেকে আপনাদের এখন ধুমায়া মক দিতে হবে। মক দিতে হবে অফিসিয়াল গাইড থেকে, টেইনার থেকে। এই দুইটা বই হচ্ছে আপনাদের মকের জন্য সব থেকে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ক্যামব্রিজ অফিসিয়াল গাইড, একটা হচ্ছে ক্যামব্রিজ আইএলটিএস ক্যামব্রিজ টেইনার। এই দুইটা বই আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে সাজেস্ট করি, এই টেইনার এবং অফিসিয়াল গাইড এই দুইটা বই আপনাদের পড়তেই হবে। যদি এই দুইটা বই আপনারা না করে যান তাহলে সমস্যায় পড়বেন পরীক্ষার হলে গিয়ে। তো এই দুইটা বই আপনাদেরকে কিন্তু পড়েই যেতে হবে। ট্রেইনারটা রিডিং এর জন্য আমি একেবারে পারফেক্ট একটা বই, অ্যান্ড রিডিং অ্যান্ড লিসেনিং এর জন্য। আর প্রতিটা দিন ভোকাবুলারি অ্যান্ড পডকাস্ট 100-তে 100 রাখতেই হবে। প্রতিটা দেখেন, প্রতিটা ডেতে, রুটিনের প্রতিটা ডেতে ভোকাবুলারি আছে। প্রতিটা ডেতে দেখেন ভোকাবুলারি আছে। এই ভোকাবুলারিটা আবার একটা নির্দিষ্ট পিডিএফ থেকে ভোকাবুলারি। এইখানে মেটেরিয়ালস গুলো আমি নিজে প্রোভাইড করি। এই দেখেন ভোকাবুলারিটা টপিক ওয়াইজ ভোকাবুলারি। প্রতিদিন একটা করে টপিকের ভোকাবুলারি থাকবে। ধরেন ইনভায়রনমেন্ট রিলেটেড যে ভোকাবুলারি আছে, ইনভায়রনমেন্ট রিলেটেড, সিটি রিলেটেড যত ভোকাবুলারি আছে সব একদিনে পড়বেন। তারপরে মেশিন রিলেটেড ভোকাবুলারি গুলো একদিনে পড়বেন। ফ্যাশন রিলেটেড ভোকাবুলারি গুলো একদিনে পড়বেন। বেসিক্যালি আমি বোঝাতে চাচ্ছি যে আপনি যদি এইভাবে একটু গুছিয়ে প্রিপারেশন নেন তাহলে আপনার কিন্তু ব্যান্ড স্কোর কখনোই কমবে না। তো এখন আমি রুটিনটি একটু একেবারে প্রথম থেকে বলার চেষ্টা করবো, আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। দেখেন, আপনি প্রথমে ডে ওয়ান রাখবেন। ডে ওয়ান আপনি খাতার মধ্যে 1 থেকে 30 দিনের একটা রুটিনটা বাসার মধ্যে সামনে টানায় রাখবেন। টানায় ডে ওয়ানটা সিলেক্ট করলেন। ডে ওয়ান সিলেক্ট করে আপনি কি করবেন, প্রথমে একটা লিসেনিং দেখবেন। লিসেনিং এ আপনি সকালে উঠে ঘুম থেকে করে যখন আপনার সব থেকে ভালো সময়, মানে মনে হবে যে আমার ব্রেনটা এখন সব থেকে বেশি ফ্রেশ, তখন আপনি কি করবেন, একটা লিসেনিং টেস্ট করবেন। লিসেনিং টেস্ট দিবেন। টেস্টটা পুরোটা না, আপনি ধরেন পার্ট ওয়ান আর পার্ট ফোরটা দিলেন। পার্ট ওয়ান আর পার্ট ফোরটা লিসেনিং দিলেন, দেওয়ার পরে যে অডিওটা আছে অডিও ট্রান্সক্রিপ্ট অ্যানালাইসিস করলেন। ভুলগুলা কেন গেল, কেন আমার 20টার মধ্যে 20টা হলো না, আমি কি ভুল আসলে করলাম। যে ভুলগুলা করবেন সেই ভুলগুলা খাতার মধ্যে লিখে রাখবেন। এই যে অডিও ট্রান্সক্রিপ্টে অ্যানালাইসিস করবেন, যখন অডিওটা ট্রান্সক্রিপ্টে অ্যানালাইসিস করবেন তখন আপনি আপনার ভুলগুলা ধরতে পারবেন যে ভুলগুলা কেন আমি আসলে করেছি, রিজনটা কি, আমার আসলে কোন স্কিলটা ডেভেলপ করা দরকার। ধরেন আপনার দেখলেন যে আপনি ভুল করতেছেন, সিঙ্গুলার প্লুরাল ফর্মে ভুল করতেছেন, স্পেলিং এ ভুল করতেছেন, তাহলে আপনার স্পেলিংটাকে ইনক্রিজ করতে হবে। স্পেলিং এ কিভাবে ডেভেলপ করা যায় সেটা কিন্তু আমার যে ইউটিউবে লিসেনিং প্লেলিস্ট আছে, সেখানে স্পেলিং ডেভেলপ করার জন্য একটা ভিডিও আছে। যদি টু দেখেন সিঙ্গুলার প্লুরাল প্রবলেম, তাহলে সেখানে আমার কিন্তু প্লেলিস্টের মধ্যে এই সিঙ্গুলার প্লুরাল নিয়ে একটা ভিডিও আছে। মানে যেই প্রবলেমটা আপনার তৈরি হবে সেই প্রবলেমটা আমার ইউটিউবের প্লেলিস্ট দেখেও কিন্তু আপনি সলভ করে ফেলতে পারবেন। মানে আপনার কি এক ঢিলে দুই পাখি, মানে কিচ্ছু করতে হইতেছে না ভাই, আমার রুটিনটা ফলো করতেছেন, আমার সলভ, আর আপনার যে প্রবলেম হচ্ছে সেই প্রবলেমটাও আমার ভিডিও দেখে ফ্রিতে ফ্রিতে পাওয়া যাচ্ছেন ভাই। ফ্রিতে ফ্রিতে সবকিছু পাওয়া যাচ্ছে। এবার আসেন হচ্ছে রিডিং টেস্ট। রিডিং এর ক্ষেত্রে কি করবেন, রিডিং এর ক্ষেত্রে ধরেন হচ্ছে রিডিং আর্টিকেল প্রতিদিন যদি পারেন একটু করে আপনি হচ্ছে রিডিং এর টপিক ওয়াইজ শেষ করার চেষ্টা করবেন। টপিক ওয়াইজ আমি যেটা করতে বলি সেটা হচ্ছে টপিক ওয়াইজ করতে বলি। ধরেন আজকে গ্যাপ ফিল ধরলেন, ক্যামব্রিজের 12 থেকে ক্যামব্রিজ 18 পর্যন্ত সব গ্যাপ ফিল করে ফেললেন। তাহলে গ্যাপ ফিলের যত প্রবলেম আছে সেগুলো অ্যানালাইসিস করে সব প্রবলেম সলভ করে ফেললেন। এখন টিপস আর ট্রিক্স এ অ্যাপ্লাই করতে হবে, সেটা যদি আমার ক্লাস যারা করছেন তারা তো জানেন যে রিডিং এর টিপস এন্ড ট্রিক্স অ্যাপ্লাই করে কিভাবে করতে হয়, খুব অল্প সময়ের মধ্যে করতে হয়। আর যারা জানেন না তারা উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করেন, টিপস এন্ড ট্রিক্স শিখতে পারবেন। আর এই রুটিনটা আমার সকল ধরনের লাইভ ডকুমেন্ট এবং সকল ধরনের টিপস এন্ড ট্রিক্স সহ এই রুটিনটা যারা কমপ্লিট করতে চান, অথবা যারা অফিসিয়াল গাইড এন্ড ক্যামব্রিজ বইটাকে পানির মতো সলভ করে ফেলতে চান, যারা ভালো করতে চান, 1 মাসের মধ্যে একটা ভালো ব্যান্ড করে নিয়ে যেতে চান এবং সঠিক পরিশ্রম সঠিক জায়গায় করতে চান, তাদেরকে বলবো ওয়েলকাম, উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন। মাত্র 10 জনকে আমি সুযোগ দিব এবং 10 জনকে একটা স্পেশাল ভাবে আমি তৈরি করব। আমার সর্বোচ্চটুকু দিয়ে এই 10 জনকে আমি হেল্প করব। এমন একটা জায়গায় হেল্প করবো যা জাস্ট 10 জনকে আমি এমন ভাবে, 10 জন বা 15 জনকে আমি এমন ভাবে গাইড করব যেন তাদের একটা ভালো একটা জায়গায় যেন নিয়ে যেতে পারি। তো যারা যারা চান তারা উপরের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন। খুবই খুবই অল্প কিছু পার্সনকে কিন্তু আমি আসলে দায়িত্ব নিয়ে আসলে তাদেরকে আমি একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো এরপরে দেখতেই পাচ্ছেন সেটা হচ্ছে কি রিডিং আর্টিকেল। রিডিং আর্টিকেল যদি আপনি সময় পান তাহলে রিডিং আর্টিকেল পড়বেন। যেরকম বিভিন্ন নিউজ পেপার থেকে চাইলে হচ্ছে একটা জাস্ট 1 পেজ একটু আর্টিকেল পড়ার চেষ্টা করেন। আমি বলবো দ্য গার্ডিয়ান্স থেকে একটু 1 পেজ আর্টিকেল পড়ার একটু চেষ্টা করতে পারেন।
ভোকাবুলারি ভোকাবুলারি প্রতিদিন টপিক ওয়াইজ পড়তেই হবে, এটার জন্য আমি মেটেরিয়ালস দিব, আমার মেটেরিয়ালস অনুযায়ী আপনি এই ভোকাবুলারিটা কমপ্লিট করার চেষ্টা করবেন। এবার আসেন রাইটিং। প্রতিদিন যদি আপনি আমার দেওয়া পিডিএফ এবং আমার দেওয়া ট্রিক্স অনুযায়ী যদি রাইটিং প্র্যাকটিস করেন বা একটা দুটা রাইটিং লিখে আমাকে যদি দেন, প্রতিটা ক্লাসে যদি আমার দিয়ে রাইটিংটা চেক করায় নিতে পারেন, তাহলে আপনার লাভটা কি? ধরেন প্রথম ক্লাসে আপনি কি করলেন, পাইচারটা কমপ্লিট করলেন, পাইচারটা আমি আপনাকে বুঝাইলাম বা দেখাইলাম। পাইচারটা কমপ্লিট করার পরে আপনি আমাকে একটা লিখে দেখাইলেন, দেন সেই পাইচারটাকে আমি আবার পরবর্তীতে আপনাকে কি করলাম, ভুলগুলো ধরাই দিলাম, দেন আপনি পরবর্তীতে আরেকটা লিখলে কিন্তু আপনার আর এই ভুলগুলো হইলো না। তার মানে আপনার ব্যান্ড স্কোর যেখানে 5.5 ছিল সেখান থেকে কিন্তু 6.5 ইজিলি চলে যাবে। তো এই টেকনিক বা এই ধরনের মেথড অ্যাপ্লাই করলে, তো এইটাই হচ্ছে কথা, যে আপনার প্রতিটা ক্লাসে মক এন্ড প্রতিটা ক্লাসে যদি আপনি নিজের ভুলগুলা ধরাই আসতে পারেন। অথবা আপনি চাইলে নিজে নিজেও করতে পারেন, যে আপনি একটা নিজে লিখলেন, লেখার পরে কোন একটা ওয়েবসাইট বা কোথাও থেকে আপনি সলভটা দেখলেন, দেখার পরে হচ্ছে ভুলগুলো অ্যানালাইসিস করে দেন আবার লিখলেন। তো এটা আপনার নিজের ব্যক্তিগত বিষয়, কিন্তু আমার এখানে যদি চান যে আমার মাধ্যমে করবেন, তাহলে উপরের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন। আচ্ছা, এবার আসেন ডে টু। একই সাথে হচ্ছে স্পিকিং। স্পিকিং প্রথমে শুরু করবেন পার্ট ওয়ান দিয়ে। পার্ট ওয়ান এর আমার যে সাজেশন, সুপার সাজেশন, যেভাবে আমি আসলে 7+স্কোরের জন্য যেভাবে আসলে মেটেরিয়ালস গুলো রেডি করে দিই বা যেভাবে আপনাদের কাছে তৈরি করে দিই, সেই জিনিসটা যদি আপনারা ঠিক মতো প্র্যাকটিস করতে পারেন, তাহলে আমি কনফার্ম যে আপনারা স্পিকিং কখনোই 7-এর নিচে পাবেন না, জাস্ট আমার কথা মতো যদি আপনারা চলতে পারেন। এরপরে দেখতেই পাচ্ছেন লিসেনিং টেস্ট। একইভাবে ডে টু, ডে টু ডে ওয়ান এর মতো একইভাবে। এখন ডে ওয়ানে যে যে প্রবলেম ফেস করবেন, সেই প্রবলেমের উপরে ডে টুটা নিয়ে আপনারা কাজ করবেন। ডে টুটাতে কাজ করার পরে দেখেন ডে থ্রিটাতে চলে আসতেছেন। ডে থ্রিটাতে লিসেনিং এর অন্য একটা টেস্ট দেখতে পাচ্ছেন এবং রিডিং এর অন্য একটা টেস্ট দেখতে পাচ্ছেন, বাট রাইটিং কিন্তু এখন নতুন একটা টপিক। বাট টাস্ক টু কিন্তু এখন আগেরটাই আছে। কেন টাস্ক টু আগেরটা আছে? কারণ অ্যাগ্রি ডিসঅ্যাগ্রিতে আপনি প্রবলেম অ্যানালাইসিস করতেছেন এবং লিখতেছেন, প্রবলেম অ্যানালাইসিস করতেছেন এবং লিখতেছেন। কারণ টাস্ক টু তে একটা যদি হাতে চলে আসে, তাহলে বাকিগুলা কিন্তু ইজিলি নিয়ে আসতে পারবেন। সেই জন্য প্রথমটাতে একটু টাইম দিয়ে একটু ভালো করে আস্তে আস্তে অ্যানালাইসিস করে করে ভুলগুলো সংশোধন করে করে লেখা উচিত। সেই জন্য একটু বেশি দিন সময় নেবেন টাস্ক টু তে। এক জিনিসে দরকারে 3 দিন লিখবেন বা 3টা লিখবেন, তাহলে দেখবেন ভুলগুলা আপনার অনেক কমে যাবে, আপনার ইরোরটা অনেক কমে যাবে। তারপরে দেখেন অ্যাডভান্টেজ নেবেন, প্রতিটাতে 3 দিন করে সময় দিলে পরে আপনার দেখা যাবে প্রতিটা টপিকে আর কোনো সময় কোনো প্রবলেম থাকবে না রাইটিং এর ক্ষেত্রে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন লিসেনিং, রিডিং, ভোকাবুলারি দেখেন আজকে নতুন একটা ভোকাবুলারি টপিক। তারপরে রাইটিংটা একেবারে ইজিলি পার্ট ওয়ান দেখেন, এখনো পার্ট ওয়ান চলতেছে, কারণ সরি পার্ট ওয়ানটা রিভিশন চলতেছে, আর সাথে হচ্ছে পার্ট টুটার কিউ কার্ড অ্যানালাইসিস করা চলবে আমাদের হচ্ছে ডে 4 থেকে। তারপরে দেখেন ডে 5, ডে 6, এইভাবে রুটিনটা ফলো করে যদি আপনি কমপ্লিট করতে পারেন, তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না। তো এটা ছিল আইএলস এর নর্মাল যে বইগুলো আমাদের থাকে, আইএলস 1 থেকে ক্যামব্রিজের 1 থেকে 18-19 পর্যন্ত যে বইগুলো আছে, সেই বইয়ের উপরে আসলে দেখা যাচ্ছে এইখানে সেট করা। কিন্তু এই বইগুলো যখন শেষ হয়ে যাবে, তখন চলে আসবে হচ্ছে অফিসিয়াল গাইডটা। এই দেখেন অফিসিয়াল গাইডটা যখন আপনি বাসায় বসে সলভ করবেন, অথবা আমি যখন আপনাদেরকে হেল্প করবো অফিসিয়াল গাইডটা কিভাবে করতে হয় কিভাবে না করতে হয়। কারণ আমরা জানি লাস্ট একটা এক্সামে কিন্তু একটা কোশ্চেন, ওয়ান ওয়ার্ডের কোশ্চেনের যে অ্যান্সার, এরকম একটা টাইপ আছে আমাদের রিডিং এর মধ্যে, সেই টাইপটা কিন্তু পরীক্ষায় প্রশ্নে আসছে। তো এই টাইপটা অনেকের কাছে আননোন, এবং অনেকে জানেন না যে এই টাইপটা রিডিং এর মধ্যে আছে, অনেকে জানেন না, কিন্তু এটা অফিসিয়াল গাইডের মধ্যে পাবেন। অফিসিয়াল গাইডের টেস্ট 1, 2 সব জায়গা পাবেন। তাহলে আপনি যদি অফিসিয়াল গাইডটা না পড়েন, তাহলে আপনি এই আইটেমটা আপনার কাছে আননোন ছিল। তো এরকম আননোন আইটেম যদি পরীক্ষায় পেয়ে যান, তখন কি করবেন? তো অফিসিয়াল গাইডে শুধু না, আমি বলবো আইএলটিএস ট্রেইনার বইটা আপনাদেরকে পড়তে, কারণ এই বইটা যারা পড়ছে এবং ট্রেইনার যারা পড়ে এবং অফিসিয়াল গাইড যারা পড়ে, তাদের কোনো সময় স্কোর খারাপ হয় না। এই দেখেন 18টা লাস্টের দিকে করবেন, মক টেস্টের জন্য 18 রাখবেন এবং 19 রাখবেন। 18 এবং 19 এই দুইটা বই হচ্ছে মক টেস্টের জন্য আমি রাখছি, কিন্তু 18 যে আগে পড়ে ফেলতে পারেন, পড়েন, সমস্যা নাই। তাহলে 19-এর সাথে ট্রেইনার বইটা মক টেস্টের জন্য রাখবেন। দেখেন 19-এর বইটা মক টেস্টের জন্য একেবারে পারফেক্ট। কারণ এখন আপনার 19-এর বইটা লাগবে মক টেস্টের জন্য। মক টেস্টের জন্য 18 এবং 19 এই দুইটা বই হচ্ছে একেবারে পারফেক্ট। মক টেস্টের জন্য 18 এবং 19 এই দুইটা বই হচ্ছে পারফেক্ট। কারণ আপনার তো মক দিতেই হবে লাস্টের দিকে এসে। ওই আপনি অফলাইন 500 টাকা দিয়ে দিয়ে যে মক দিবেন, সেই মক দেওয়ার থেকে আপনি যদি নিজে নিজে মক দেন, তাহলে আপনার জন্য বেটার। এবং মকের সাথে দেখেন আপনি কি করবেন, রিডিং আর হচ্ছে রাইটিং, স্পিকিং, এগুলো আপনি কি করবেন মকের সাথে সাথে হচ্ছে এইগুলো আপনার এখন রিভিশন চলবে। এই দেখেন রিসেন্ট যত কোশ্চেন আছে, সেই কোশ্চেন গুলো যদি আপনি এখন রিভিশন করতে পারেন, তাহলে আপনার কি আটকায় ভাই? এই রিসেন্ট কোশ্চেনের পিডিএফ গুলো আমি আমি দিয়ে দিব না, এগুলো সব মেটেরিয়ালস হচ্ছে আমার।
আমি ব্যাজে এগুলো প্রোভাইড করি আপনাদেরকে। যত ধরনের মেটেরিয়ালস আছে, সকল মেটেরিয়ালস এখানে যা যা লেখা আছে সকল মেটেরিয়ালস আমি প্রোভাইড করি। এবং এই মেটেরিয়ালস গুলো যদি আপনারা ইউজ করতে পারেন, বা আপনাদের আসলে খুঁজে কোনো জায়গা থেকে বের করতে হবে না, কারণ সবই আমি দিয়ে দিব আপনাদের। তো যারা যারা আসলে চান আমার সাথে এই এই জার্নিতে যুক্ত হতে, বা অক্টোবর মাস থেকে নভেম্বর মাসের মধ্যে যারা 1 মাস বা 1.5 মাসের মধ্যে পরীক্ষা দিয়ে 7+ স্কোর যারা যারা আসলে করতে চান, তারা উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন। মনে রাখেন ভাই, এই ভুলগুলা যদি করেন, অফিসিয়াল গাইডটা যদি ঠিক মতো সলভ না করে যান, এই স্ট্র্যাটেজি গুলা যদি না জানেন, সঠিক স্ট্র্যাটেজি বা মানে এমন এমন কিছু টাইপ আছে যে টাইপ গুলো কখনোই আপনি সলভ করেন না, যেগুলো পরীক্ষার হলে গিয়ে যদি পেয়ে যান, তাহলে আপনি ফুল নার্ভাস হয়ে যাবেন।